বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ২৯ মে সকাল থেকে উত্তাল কক্সবাজারের সাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। জিও ব্যাগ ডিঙিয়ে একের পর এক বিশাল আকারের ঢেউ আঘাত হানছে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগানে। ২৯ মে সকাল 10:30 থেকে ঝোড়ো হাওয়া বইছে কক্সবাজার সমুদ্র সৈকতের আশপাশের অঞ্চলে। দুর্ঘটনা এড়াতে সৈকত থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে নিয়ে কাজ করছেন লাইফগার্ড কর্মীরা। বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কমে যাওয়ায় দোকান বন্ধ রেখেছেন সৈকতের আশপাশের ব্যবসায়ীরা। কাজ বন্ধ রেখেছেন জেট স্কি, বিচ বাইক, ফটোগ্রাফার সহ অন্যান্য ব্যবসায় জড়িতরা। 3 থেকে 4 নম্বর মনে হয় দুর্ঘটনা লেগে আছে। এর কারণে পর্যটনের প্রভাব পড়ছে। টানা 2-3 দিন ধরে বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টি হয়েছে। এই কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের খুব একটু ঘাটতির মধ্যে যাচ্ছে। যেহেতু পর্যটক কম, এখানে ঘূর্ণিঝড়ের অবস্থা হলে পর্যটক চলে যায়, বৃষ্টি হলে পর্যটক আসে না। যেভাবে আশা করছিলাম আমরা ওভাবে পর্যটক নাই। হয়তো গত নিয়ে আমাদের ব্যবসা অনেক ভালো ছিল, গত বছরের নিয়ে এবছর ওইভাবে ব্যবসা হচ্ছে না। আমরা মনে হয় এই বর্ষার মুখিনের সামনে ক্ষতিগ্রস্তের দিকে আছি। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ২৮ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে আরও ২-১ দিন। ২৯ ও ৩০ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে আরও ২-১ দিন।